আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করব ইউটিউব ভিডিও আই কার্ডস। এই আই কার্ডস এর অপর নাম হলো অ্যাড কার্ডস। তো আমরা আজকে দেখাবো কিভাবে আমরা ইউটিউব ভিডিওতে অ্যাড কার্ডস অ্যাড করব এবং অ্যাডস কার্ডের উপকারিতা কি। আমরা যখন প্রথম ভিডিও আপলোড করব তখন কিভাবে আই কার্ড অ্যাড করব এবং পরবর্তীতে ভিডিও আপলোড করার পর কিভাবে আমরা আই কার্ড অ্যাড করব সে বিষয়টি দেখাবো। তো বন্ধুরা, আই কার্ড হলো যে আপনার ভিডিও যখন প্লে করবে তখন আপনার ভিডিওর উপরে সাজেস্টেড যদি কোনো ভিডিও রাখা হয় তা সেটি হলো আই কার্ড। যেমন আমার এই ভিডিওতে আই কার্ড হিসেবে ব্যবহার করা আছে যে হাউ টু সেট এন্ড স্ক্রিন বাই ফ্রিল্যান্সার শাহেদ এন্ড গেট মোর ভিউজ এন্ড ইউটিউব। তো এটি হলো আমার ভিডিওর আই কার্ড। তো বন্ধুরা, অ্যাড কার্ডের উপকারিতা কি? অ্যাড কার্ডের উপকারিতা হলো যে আপনার ভিডিওতে যদি কোনো সাজেস্টেড ভিডিও রাখেন, যদি আপনার ভিউয়ারের কোনো প্রয়োজন পড়ে যে ভিডিওটা দেখার, তো সেক্ষেত্রে আপনার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখতে পারবে। এক্ষেত্রে আপনার চ্যানেলের গ্রোথটা এই গ্রাফের মতোই হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনার ইউটিউব ভিডিওতে অ্যাড কার্ড ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো। তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। শুরু করার জন্য আমি প্রথমে দেখাবো যে আমরা আমাদের যখন ভিডিও আপলোড করি তখন কিভাবে আমরা অ্যাড কার্ড অ্যাড করব, অর্থাৎ আই কার্ড অ্যাড করব সে বিষয়টি দেখাবো। সেটি দেখানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে গেলাম। বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পরে যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিও এটাতে ক্লিক করব। তারপরে সিলেক্টিভ ফাইল। তো সিলেক্টিভ ফাইলে আসার পরে যে এখানে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটি এখানে ওপেন করব। ওপেন করার পর যে আমার ভিডিওটা এখন আপলোড হচ্ছে, তো এখানে আমার কিছু টাইটেল ডেসক্রিপশন আছে, এখানে যা ইচ্ছা তাই থাকবে। এখানে আমি কোনো পরিবর্তন করব না। তারপর নেক্সট। তো নেক্সট এর এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে অডিয়েন্স বলছে সিলেক্ট করতে, যেহেতু আমার অডিয়েন্স সিলেক্ট করা নাই, তো আমি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে নেই। নো, ইট ইজ নট মেড ফর কিডস। তারপর নেক্সট। বন্ধুরা, এই যে দেখেন যে ডিটেলস, তারপরে ডিটেলসটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর হলো যে অ্যাড কার্ড, অর্থাৎ আই কার্ড। তো এখান থেকে আমি আই কার্ড অ্যাড করতে পারবো। তো এখানে আই কার্ড ছাড়াও সাবটাইটেল এবং এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো। তো আমার এখানে এন্ড স্ক্রিন অ্যাড করা দেখাচ্ছে না, কারণ হলো আমার এই চ্যানেলটা একটা নতুন চ্যানেল। এই চ্যানেলে পর্যাপ্ত তেমন ভিডিও নাই, সুতরাং আমার এখানে আমি এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো না। তো অ্যাড কার্ডের এখানে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমি অ্যাড কার্ডে 4টি এলিমেন্ট সংযুক্ত করতে পারবো। তো অ্যাড কার্ডে আমি ভিডিও সংযুক্ত করতে পারবো, প্লেলিস্ট সংযুক্ত করতে পারবো, অথবা আমার অন্য কোনো চ্যানেল সংযুক্ত করতে পারবো, অথবা আমার ওয়েবসাইট লিংক এখানে সংযুক্ত করতে পারবো। তো কিভাবে সংযুক্ত করব? তো এখান থেকে আমরা দুইভাবে সংযুক্ত করতে পারি। এই যে এখানে যে ভিডিও পাশে একটি প্লাস বাটন আছে, তো এই প্লাস বাটনে ক্লিক করার পর যেহেতু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আমি এখান থেকে এই ভিডিওটা ক্লিক করলাম। তো আমার এটা অ্যাড হয়ে গেল যদি আমি এখান থেকে সেভ করে নিই। তো এই সেভ করার পাশাপাশি আমি এখান থেকে টাইমটা একটু এদিক সেদিক করে দিতে পারি। দেখেন আমার এই অ্যাড কার্ডটা শূন্যতে দেখাবে, অর্থাৎ আমার এই অ্যাড কার্ডটা 7-8 সেকেন্ড আপনার এখানে শো করবে, সাজেস্টেড ভিডিওতে রাখবে। আর 7-8 সেকেন্ড চলে যাওয়ার পর তারপর আপনার এই ভিডিওটার এখানে শুধু এই যে আই বাটনটা দেখাবে, আর আপনার সাজেস্টেড টাইটেলটা এখানে দেখাবে না। তো আমি একটু এদিকে নিয়ে তারপর সেভ করি। তারপর নেক্সট। তারপর এখান থেকে পাবলিক করে দেই, তারপর পাবলিশ। বন্ধুরা, এই অ্যাড কার্ডের আরো বিস্তারিত আমি পরবর্তী ধাপে দেখাচ্ছি, এটা আমাদের শেষ কাজ নয়। তো এখন আমি ভিডিওটি প্লে করে দেখাই যে আপনার ভিডিওতে যে অ্যাড কার্ড অ্যাড হয়েছে।
দেখেন এই যে আমার এখানে সাজেস্টেড আমার না একটি টাইটেল দেখাচ্ছে। তো যেহেতু আমার এই ভিডিওটা শর্ট, সুতরাং এই ভিডিওর মধ্যে আপনার পুরোটাতে আমার এটি দেখাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করার পর আমরা ভিডিওতে অ্যাড কার্ড ইউজ করতে পারি। তো আমি আমার আবার চ্যানেলে যাচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পর এখন আমি যাব আমার এই চ্যানেলের লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। আবার ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। তারপর ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে যাব কন্টেন্টে আসার পর এই যে আমার এই ভিডিওতে অ্যাড কার্ড আমি অ্যাড করব। তার জন্য যে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন সাবটাইটেল এন্ড স্ক্রিন অ্যাড কার্ডস। তো আমি এখানে কার্ডসে ক্লিক করব। পূর্ববর্তী ধাপে আমি দেখিয়ে দিলাম যে এখানে ভিডিও থেকে আমরা কিভাবে অ্যাড করব। তো ভিডিও থেকে অ্যাড করার পাশাপাশি আমরা আমাদের নিজের ভিডিওটা দেখাচ্ছি। আমরা ইচ্ছে করলে আমাদের নতুন কোনো অন্য চ্যানেলের ভিডিও এখানে অ্যাড কার্ড হিসেবে ব্যবহার করতে হবে। তো এখানে অ্যাড কার্ড হিসেবে ব্যবহার করার জন্য সার্চ ভিডিও। তো এখানে আমার ভিডিওর লিঙ্কটা আমি পেস্ট করে দেব। তো আমি আমার একটি ভিডিও লিঙ্ক কপি করে আছে, সেটি আমি পেস্ট করে দিলাম। এই যে আমার এই ভিডিওটা সাজেস্ট করছে, তো এটাতে আমি ক্লিক করলে এখান থেকে যে দেখেন আমার এই যে উপরে আছে। তো আমি এখান থেকে টাইমটাও একটু এদিক সেদিক করে দিতে পারি। ইচ্ছা করলে এই যে এভাবে করতে পারি। যদি আমার এই যে মনে করেন এই যে এখান থেকে যদি আমি করি স্টার্ট করে এটা রেখে দেই কার্সরটা, তাহলে আমার এই অ্যাড কার্ডটা এখান থেকে শুরু হবে। আর যদি আমি শুরু থেকে শেষ করে দেই তাহলে শুরু থেকে আমার এই টাইটেলটা সাজেস্ট করবে। আর এই অ্যাড কার্ডটা আপনার 10 সেকেন্ডের মতো স্থায়ী হয়, অর্থাৎ 10 সেকেন্ড আপনার এই ভিডিওতে এই অ্যাড কার্ডের টাইটেলটা শো করবে, আর বাকি সময় শুধু আই হিসেবে থেকে যাবে। যদি আপনি এই যে আইতে ক্লিক করেন তাহলে আপনার এই পুরো ভিডিওটা দেখা যাবে, অর্থাৎ এই পুরো ভিডিওটা সাজেস্ট করবে। তাছাড়া আর আপনি যখন টাইমটা সেট করে দেবেন তখন আপনার এই টাইটেলটা উঠবে। তো এই টাইমটা আমরা এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা এই যে আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। তো বন্ধুরা আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবো। তো এটা আমি এখন ডিলিট করে দেই। তারপর হচ্ছে যে আমরা প্লেলিস্টও অ্যাড করতে পারি এখান থেকে, এবং আমাদের চ্যানেলও অ্যাড করতে পারি। তো প্লেলিস্ট আমি একটি অ্যাড করে দেখাই। ধরেন আমি আমার এই প্লেলিস্টটা এখানে অ্যাড করব, তারপর সেভ। যদি আমরা আমাদের এই প্লেলিস্টগুলো পছন্দ না হয় অন্য কোনো প্লেলিস্ট এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে প্লেলিস্টে লিঙ্কটা পেস্ট করে দেব। তো এই লিঙ্কে আমার কোনো প্লেলিস্ট নাই, আমাদের ইউটিউবের যে কোনো প্লেলিস্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপর চ্যানেল হিসেবে আমরা অন্য কোনো চ্যানেল এখানে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে একটা চ্যানেল ব্যবহার করব, যে আমার এই চ্যানেলটা আমি এখানে ব্যবহার করব। তো চ্যানেল ব্যবহার করার সময় এখানে কাস্টম মেসেজ লিখতে হবে। তো আমি লিখবো অন মাই চ্যানেল। করলাম 30 ক্যারেক্টারে আরেকটি লেখা দেই। এখানে যদি আপনি যে টিজার টেক্সট যদি লিখে দেন তাহলে আপনার এই টেক্সটটা উপরে শো করবে, অর্থাৎ আপনার ভিডিও টাইটেলের মতো এখানে শো করবে। তো আমি এটাই করে দিলাম। তারপর বন্ধুরা আমরা এই যে এখান থেকে যদি আমরা এভাবেও করতে পারি। তাছাড়াও আরো কার্ড এড করার জন্য এখানে প্লাস বাটনও ক্লিক করতে পারি। এই যে আবার নিচেও এখান থেকে প্লাস বাটন আছে, এটাতেও ক্লিক করতে পারি। এখান থেকে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল সবগুলো আমরা এই কাজগুলো করতে পারি। তো বন্ধুরা এই বিষয়টি একেবারেই সোজা। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।